জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট দেবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর প্রথমে বলি, তোমরা যারা আমাদের দিয়ে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। বিগত বছরগুলোতে আমরা আবেদন করেছি, এবছরেও তোমাদের প্রথম রিলিজ স্লিপের আমাদের যে যতগুলো স্টুডেন্ট আবেদন করেছে তাদের ভিতর থেকে 99% স্টুডেন্টই চান্স পেয়েছে। ঠিক আছে, সো তোমরা যারা এই শেষ একটা প্রসেসটা আমাদের দিয়ে করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা সকল ধরনের আপডেট পাবে, ভর্তি বিষয়ক সকল আপডেট পাবে, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে এটা যদি একটু বলতে চাও তাহলে তোমাদের দেখাতে হবে হলো প্রথম রিলিজ স্লিপের যে নোটিশটা। ঠিক আছে, এটা হলো প্রথম রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রমের নোটিশ। এখানে তোমাদের টাইম লাইন দেওয়া আছে। এখানে তোমাদের বলা হয়েছে কি যে তোমাদের প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাবে তাদের 25 তারিখের ভিতরে ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে, 28 তারিখের ভিতরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে, 29 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি নিশ্চয়ন করবে। অর্থাৎ তোমাদের 29 তারিখ পর্যন্ত এটা ভর্তি কার্যক্রম চলমান থাকবে। ঠিক আছে, এখন কথা হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল যে তোমাদের পূজার ছুটির আগেই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু করে দিবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আবেদন কার্যক্রমটি শুরু করেনি। আজকে সেপ্টেম্বর মাসের 27 তারিখ। ঠিক আছে, হ্যাঁ 27 তারিখ আজকে, এখনো পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রমটি শুরু করেনি। হয়তো দেখা যাবে যে পূজার ছুটির পরপরই তোমাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু করে দিবে। সো এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি, তবে তোমাদের সম্ভাব্য ডেট তোমাদের পূজার ছুটির পরে মূলত এই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হবে। আমি কিন্তু আবারও বলতেছি, তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও, শেষ একটা প্রসেসটা আমাদের দিয়ে করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর এখানে তোমাদের অবশ্যই আবেদন ফি প্রযোজ্য হবে। ঠিক আছে, বিগত বছরগুলোতে আমরা আবেদন করেছিলাম, সেখান থেকে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে, এই বছরও পাবে ইনশাল্লাহ। তাই যারা আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এখন আসে তোমাদের যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছিলে কিন্তু ভর্তি হতে পারোনি, তারা কি দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাবে? হ্যাঁ, তারা দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাবে। কেন, তুমি একটা কলেজে আবেদন করেছো, সেই কলেজ কর্তৃপক্ষ তোমাকে নিশ্চিত করেছে, মানে তোমাকে নিয়েছে, তারপর তোমাদের কিন্তু তুমি কিন্তু ভর্তির টাইমটা জানো না বা ভর্তি হতে পারো না ঠিক সময়ে। তুমি চাইলে কিন্তু সেই কলেজে আবার আবেদন করতে পারবে, এবং সেই কলেজে আবেদন করলে দেখা যাবে যে সেই কলেজে তোমাকে আবারও নেওয়া হবে। বুঝতে পারছো? সো তোমরা যারা ভর্তিটা সঠিক সময়ে হতে পারোনি, তোমরা অবশ্যই আগামী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে, সেখানে তোমাদের চান্সটা হয়ে যাবে। কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে ভেবে চিন্তে, দেখে শুনে ভালোভাবে আবেদন করতে হবে, তাহলে তোমাদের চান্সটা হবে। আর তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন, সো তোমরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে তোমাদের আবেদন আগামী পূজার ছুটির পর শুরু হবে। ঠিক আছে, সো এই বিষয়টি নিয়ে তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। যখন তোমাদের নোটিশ প্রকাশ করবে অবশ্যই আমরা তোমাদের নোটিশ সহকারে সকল বিষয় শেয়ার করব, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তীতে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা সকল ধরনের আপডেট পাবে। ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে, ফর্ম ফিল আপ আপডেটগুলোও পাবে, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।